গতকাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে দুপুর হয়ে গেল, একটানা একভাবে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, থামাথামির কোনো নামই নেই। আর এদিকে আমার খুড়তুতো ভাইয়ের মেয়ের আজকে অন্নপ্রাশন, আর সেখানে সকাল থেকে তো উপস্থিত হতেই পারিনি বৃষ্টির কারণে। আর এখন দুপুর হয়ে গেছে, এখন এলাম, এখনও বৃষ্টি পড়ছে, তবে আগের মতো মুষলধারে না, বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এসে পড়লাম। আর এখানে লস্যি তৈরি হচ্ছে, তো লস্যিও নেব। আর এটা আমার পিসার সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম, আর তারপরে লস্যি নিয়ে নিলাম, নিয়ে এখানে সবার সাথে কথা বলে নিচ্ছি। আর এগুলো আমার সব ভাই বউ, খুড়তুতো ভাই বউ, তো সবার সাথে দেখার সাক্ষাৎ, সবার সাথে হাসি ঠাট্টা গল্প করছি। আর আমার বোনও এসেছে, আমি ঢুকেছি তো তার কিছুক্ষণ আগে বোনও ঢুকেছে। তো সবার সাথে হাসি ঠাট্টা গল্প করছি, একটু মানে ছবি তুলছি, একটু ভিডিও করছি, যে ভিডিওগুলো আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এটা আমার কাকিমাও কিন্তু একটা ব্লগার, খুব সুন্দর সুন্দর পোস্ট করে, ভিডিও বানায়, খুব ভালো লাগে। তো আপনাদের অনেকেরই পরিচিত। নমস্কার, আমি প্রান্তিকা দে। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখানে সবার সাথে গল্প গুজব হয়েছে। আর আমাদের বাড়িতে না প্রচুর জায়গা, অনেক জায়গা আছে, প্যান্ডেল করে অনুষ্ঠান করলে করা যেত, ভাগ্যিস প্যান্ডেল করে অনুষ্ঠান করেনি, লজে করেছে। তার কারণ হলো লজটাও কিন্তু আমার এই কাকাদেরই, তো ভাগ্যিস লজে করেছে, কারণ যে হারে বৃষ্টি হয়েছে প্যান্ডেল ভিজে টিজে একদম জায়গা কাদা কাদা হয়ে যেত। আর এই হলো আমার ভাইয়ের বউ, মানে যার পুচকু বাচ্চার আজকে অন্নপ্রাশন, তার মা। আর এই হলো আমাদের মিষ্টি মা কিন্তু লেহেঙ্গা পরে সাজুগুজু করেছে, কিন্তু কোলে নিতে ভয় লাগছে, কোলে নিলেই তো ভ্যা করে দেবে, তার জন্য কোলে নিতে ভয় লাগছে। কিন্তু কোলে নিতে তো ইচ্ছেও করছে, এত সুন্দর করে মিষ্টি করে সাজুগুজু করেছে, দেখো লেহেঙ্গা পরেছে, সাজুগুজু করেছে, আবার চুলও বেঁধেছে। তো আমি একটুখানি কোলে নিয়ে নিয়েছি, ও কিন্তু আমার মুখ দেখেনি, তো চুপচাপই রয়েছে। আর যখন মুখটা দেখেছে তখনই ঠোঁট উল্টানো শুরু করে দিয়েছে, যেটা বাচ্চাদের স্বভাব, যতক্ষণ মুখ না দেখে ততক্ষণ কোনো ব্যাপার না। এই যে মুখ দেখেছে, মুখ দেখার পরে শুরু হয়ে গেছে মুখটা মানে কাচুমাচু করে ফেলে। এখানে অনেকেই উপস্থিত হয়েছে, তবে বৃষ্টির কারণে কিন্তু এখনও অনেক আত্মীয় স্বজন, এখনও অনেক অতিথি উপস্থিত হতে পারেনি। আর তাছাড়াও এখানে কয়েকজন আছে, ওপরে কয়েকজন খাওয়া দাওয়া করছে, আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো ওখানে অনেকেই আছে, ওখানে খাওয়া দাওয়া করছে। আর এখন আমার বোন কোলে নিয়েছে, বোনেরও মুখটা দেখছে, মানে ওখানে থাকবে না। আর অঙ্কিতার সাথেও, মানে আমার ভাইয়ের বউ, তো অঙ্কিতার সাথেও আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে আমার ভাই ইন্দ্রনীল, আর তার স্ত্রীর নাম হলো অঙ্কিতা, আর দুজনের নাম মিলিয়ে আর মেয়ের নাম হয়েছে ইনিকা। ভীষণ মিষ্টি একটা নাম। আর তারই আজকে অন্নপ্রাশনে আমরা সবাই উপস্থিত হয়েছি, ভীষণ ভালো লাগছে। সবার উপস্থিতি মানেই একসাথে সবার দেখা সাক্ষাৎ, তাও বৃষ্টির কারণে কিন্তু একসাথে সবাই হতে পারছি না, কারণ এখনও পর্যন্ত অনেকেই উপস্থিত হয়নি, অনেকে বা উপস্থিত হয়েছে, অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার অনেকে উপস্থিত হয়নি। আর এই যে পুচকুসোনা তো কোলে কোলে ঘুরছে, যাদের মুখ চেনে তাদের কাছেই একমাত্র ও চুপচাপ রয়েছে, আর অন্য কেউ নিলেই বাস হয়ে গেছে, তার ঠোঁট উল্টে কান্না শুরু করছে। আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়িতে। আর আমার হাজব্যান্ড গেছে, তার কারণ হলো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে গেছে, লিওকে রাখছে, আর আমি আর আমার ছেলে এখানে আছি। আর এখন চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য খাওয়ার টেবিলে। আর বাইরের বৃষ্টিটা একটু কমেছে, বাইরের দিকেই তাকিয়ে রয়েছে, বাইরের বৃষ্টিটা এখন ঝিরিঝিরি করে হচ্ছে। আর আমরা বসেছি, আমি, মা, বৌদি, আমার ছেলে, আর পাশের টেবিলে বসেছে আমার বোনেরা বলতে এখানে মাম্পি বসেছে, মাম্পির মেয়ে পড়ি আছে, এখানে মুন আছে, অনিরুদ্ধ আছে, মুনের ছেলে আছে, আর এদিকে বসেছে ছোটো কাকা, ছোটো কাকিমা। তো সবাই গল্প করতে করতে, মানে একদিকে খাবার পরিবেশন করছে, আর আমরা এখানে বসে সবাই মিলে একসাথে গল্প করছি। তো যাই হোক, এখানে প্লেট দিয়ে দিয়েছে, আর প্লেটে দিয়ে দিল এখানে প্রন ফ্রাই, সবার প্রথমে স্টার্টারে দিয়েছে প্রন ফ্রাই, আর এখানে সস আর স্যালাড।
প্রন ফ্রাই খাওয়া শেষ হতে না হতে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে কড়াইশুঁটির কচুরি, আর কড়াইশুঁটির কচুরির সাথে দিয়েছে চানা মশলা। আর কড়াইশুঁটির কচুরিতে মানে একদম ভরে ভরে পুর দেওয়া হয়েছে, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। কড়াইশুঁটির কচুরি এমনিতেও আমার ভীষণ প্রিয়, আর কড়াইশুঁটির কচুরিদের মধ্যে পুরটা এত সুন্দর দেওয়া হয়েছে, মানে স্টাফিংটা দারুণ সুন্দর, তো দারুণ টেস্টি ছিল। আর তারপরে কড়াইশুঁটির কচুরি খাওয়া শেষ হতে না হতেই প্লেটের মধ্যে দিয়ে দিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির সাথে ছিল চিকেন চাপ, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। যদিও মটন বিরিয়ানি মানে কোনো বিরিয়ানি আমার কাছে তেমন প্রিয় না, কিন্তু মটন বিরিয়ানিটা আমি খেয়েছি, ভীষণই টেস্টি ছিল, আর আমি সম্পূর্ণটা খেয়েছি। আমি কিন্তু মাটন বিরিয়ানি মানে কোনো বিরিয়ানি তেমন পছন্দ করি না। আর তার সাথে ছিল চিকেন চাপ, চিকেন চাপটাও ভালো হয়েছিল। আর সেটা খাওয়া শেষ হতেই দিয়ে দিল প্লেটের মধ্যে চাটনি, আমের চাটনি আর পাঁপড়। আমের চাটনিটাও ভীষণই টেস্টি হয়েছিল। আর কালাকাত আর রসগোল্লা, আর কালাকাত রসগোল্লা খাওয়া শেষ হয়ে এখানে গরম জলের মধ্যে হাত ধুয়ে দিয়ে দিল, হাত ধোয়ার পরে দিয়ে দিল এখানে আইসক্রিম। আর আইসক্রিম আর পাস দিয়েছিল, সেটা নিয়ে উঠে দাঁড়ালাম। আর এখানে আমার কাজিন ছিল, ওখানে সবার সাথে একটু গল্প করে নিলাম। সবার সাথে গল্প করার পর কাকিমাও ছিল। এখন বাড়ির দিকে রওনা দেব, কারণ লিও বাড়িতে রয়েছে, তো রওনা দেব। আর আমার বোন কিছুটা সময় কাটানোর পরে চলে গেছিলো মানে আমার বোনের ছেলের স্কুলে, ও স্কুলে ছিল, তো ওখান থেকে ওকে নিয়ে আসলো। এখন ওরা খেতে বসবে। ভীষণ খারাপ লাগছে, অনেকটা টাইম হয়ে গেছে, এখনও ছোট বাচ্চাটা খায়নি, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। তো যাই হোক, ওরা খেয়ে এখন বাড়ি যাবে, আর আমিও বেরিয়ে পড়েছি। আর এটা আমার কাকিমার বাড়ির ডগ, ওর নাম হলো ভপু। ভপু ভীষণ ঠান্ডা, ভীষণ শান্ত, গ্রিলের ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে রয়েছে। তো আমরা একটু এগিয়ে গেছিলাম, ভপু সোনাকে একটু আদর করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।